আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওমানের ভিসার মূলত বর্তমান সর্বশেষ আপডেট প্লাস এই দেশটিতে ঢুকতে গেলে আপনার কেমন খরচ লাগতে পারে, 2026 সালে মূলত এই দেশটার ভিসা খুলবে কিনা বিস্তারিত বিষয় সম্পর্কে আপনাদের আমরা অবগত করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত তথ্য এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি এই ওমান সংক্রান্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, ওমান মিডল ইস্টের ছোট্ট একটি দেশ হওয়া সত্ত্বেও এই দেশটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি কান্ট্রি, কারণ এই দেশটাতে আমাদের প্রচুর বাংলাদেশি ভাই বিভিন্ন সেক্টরে কিন্তু কাজ করছে। এই দেশটাতে কিন্তু আপনারা জানেন আমাদের প্রচুর বাংলাদেশি বিভিন্ন সেক্টরে কাজ করে বাংলাদেশে কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছে, নিজের ফ্যামিলিকে সহ বাংলাদেশকেও তারা কিন্তু ভালো রাখছে রেমিটেন্স পাঠিয়ে। বর্তমান পরিস্থিতিতে আমরা জানি যে সংযুক্ত আরব আমিরাত, তারপরে ওমান, এর পাশাপাশি আরও বেশ কিছু দেশ আছে যে দেশগুলোর ভিসা জটিলতার কারণে কিন্তু ভিসাগুলো ওপেন হচ্ছে না, যার জন্য আমাদের বাংলাদেশিরাই কিন্তু দায়ী। এখন কথা হচ্ছে 2026 সালে কি ভিসা ওপেন হবে, এটা আপনারা 100% কনফার্ম থাকতে পারেন। 2026 সাল মানে এই 2-1 মাসের ভিতরেই কিন্তু ওমানের ভিসা খুলে দিবে, সংযুক্ত আরব আমিরাতের ভিসা কিন্তু খুলে দিবে। এখন কথা হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করে থাকে যে ভাই আসলে ওমানে যেতে গেলে কত টাকা লাগে। তো টাকার কথা যদি বলতে হয়, যেখানে মূলত যে দেশটা বন্ধ হয়ে আছে সেই দেশ সম্পর্কে কত টাকা লাগতে পারে সে বিষয়ে কথা বলা কিন্তু বোকামি। এখন তারপরে অনেকেও যারা নতুন আছে, অনেকে আমাদের অডিয়েন্স নতুন নতুন আসে যারা আমাদের কাছে জানতে চায় ভাই যদি ওমানের ভিসা খুললে সেক্ষেত্রে কেমন খরচ লাগতে পারে। দেখেন ওমান একটি ছোট্ট কান্ট্রি, এখান থেকে কিন্তু বিগত দিনগুলোতে আসলে ইনকামটা খুব বেশি হতো না, তবে বর্তমান পরিস্থিতিতে স্যালারি অনেক ইনক্রিজ হয়েছে। বর্তমানে এখন ভালো পরিমাণে স্যালারি কিন্তু একজন নতুন কর্মী সেখানে গিয়ে ভাষা না জানলেও কাজ না জানলেও কিন্তু পেয়ে থাকে। তো সেজন্যই কিন্তু এই দেশটা যাওয়ার চাহিদা কিন্তু অনেক বেশি, অনেকে সেখান থেকে একবারে চলে এসেছে, আবার নতুন করে তারা যেতে চাচ্ছে। ঠিক আছে, তো আসলেই যাওয়ার চাহিদা কিন্তু অনেক বেশি আগের তুলনায়। তো এই দেশটাতে ঢুকতে গেলে মূলত খরচের কথা যদি বলতে হয় সেক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে এই দেশগুলোতে 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচের ভিতরেই কিন্তু যাওয়া যেত। ঠিক আছে, তবে রিসেন্টলি এখন আমরা কিছু কোম্পানির ক্ষেত্রে দেখেছি যে আপনার সেসব কোম্পানিগুলো বাংলাদেশ থেকে কর্মী নিয়েছিল, সেখানে 2.5 থেকে 3 লক্ষ টাকা চার্জ করা হচ্ছিল। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনার গালফার কোম্পানি অন্যতম। এছাড়া সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা খুললেও দেখা যাচ্ছে যে আপনার 2 থেকে 3 লক্ষ টাকার বেশি দিয়ে ওমানের মতো দেশে যাওয়াটা কিন্তু আমি মনে করি বোকামি, কারণ এখানে গিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না, যেখানে গিয়ে আপনি সেখানে মানে বেশি পরিমাণে টাকা ইনভেস্ট করে আপনাকে যেতে হবে। ঠিক আছে, তো বর্তমান পরিস্থিতি ওমানের সার্বিক দিক থেকে কিন্তু ভালো, বাংলাদেশ থেকে খুব শীঘ্রই কিন্তু আসলে গভর্নমেন্ট ভিসা খোলার ব্যাপার নিয়ে কাজ করছে এবং অলরেডি এ বিষয়ে সংসদেও কথা হয়ে গেছে। তো খুব শীঘ্রই ভিসাগুলো ওপেন হবে এবং সেখানকার যিনি রাষ্ট্রদূত আছেন আমাদের, তিনিও কিন্তু আমাদের আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই ওমানের কাজের ভিসা চালু হচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আপনারা যদি পেতে চান তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি ওমান সংক্রান্ত প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।